সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদনে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। প্রিয় দর্শক, আমার সামনে যেই দেখছেন আজকে একেএম ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম আলহাজ, এই বীর মুক্তিযোদ্ধা একেএম শরীফুল ইসলাম 1971 সাল থেকেই আমরা দেখে আসছি একজন বীর মুক্তিযোদ্ধা। শুধু তাই নয়, দেশের যে বড় বড় ব্রিজ কনসালটেন্ট উনি, এবং বড় বড় হাইওয়ে, আমরা তার মুখ থেকে শুনবো তার বিস্তারিত সারমর্ম এবং এই পবিত্র মাহে রমজানে তার ভূমিকা কী ছিল, এবং যে ঈদের যে শুভেচ্ছা, যে বিশেষ বাণীতে আমরা আজকে তাকে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, একটু জানতে চাই যে 1971 সালে আপনি যুদ্ধে ছিলেন এবং দেশ স্বাধীনতার পর আপনি বিভিন্নভাবে দেশে উৎপ্রতভাবে সমাজসেবায় অরাজনৈতিকভাবে এগিয়ে আছেন। আপনার দলমত ধর্ম কর্ম নির্বিশেষে আপনাকে সবসময় দেখা যায় হিউম্যান রাইটস সংগঠনে কাজ করতে। একটু বলেন এ বিষয়ে। আমি বীর মুক্তিযোদ্ধা আলহাজ একেএম শরীফুল ইসলাম 1971 সালে যুদ্ধে জয়েন করেছিলাম। আমি ব্রোঞ্জ যুদ্ধে ঝিনাইদহে সেক্টর 8 সাবসেক্টর 4-এ যুদ্ধ করেছি এবং তারপরে আমরা ইন্ডিয়াতে চলে যাই। ইন্ডিয়াতে আমি একটা ক্যাম্পে, ট্রানজিট ক্যাম্পের ব্যাটালিয়ন কমান্ডার ছিলাম, যেখানে সর্বদা সর্বক্ষণ আমার এখানে 700 থেকে 800 মুক্তিযোদ্ধা থাকতো এবং এখান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মুক্তিযোদ্ধাদেরকে আমরা ট্রেনিংয়ে পাঠাতাম এবং তারপরে তারা দেশে আসে যুদ্ধ করত। তারপর আমরাও ওখানে যখন ইন্ডিয়া থাকাকালীন সময় এই দেশের অলমোস্ট অল অফ দ্য এমপি এবং বিশেষ করে ওই সময়কার অ্যাক্টিং রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজুল ইসলামের সাথেও আমার বিভিন্ন সময় দেখা হয়েছে। তারা যখন আগরতলাতে আসতো সবসময় তাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করতাম, বিভিন্ন আলাপ আলোচনা করেছি যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি। আর একটু জানতে চাই যে আপনি তো মোটামুটি দেশের অনেকগুলো ব্রিজের মধ্যে আপনি কনসালটেন্ট হিসেবে ছিলেন। বর্তমান আপনার হাতে কী ধরনের কর্মসূচি আছে? এখন আমি মুক্তিযোদ্ধা প্লাস রুটস অ্যান্ড হাইওয়েসের একজন রিসার্চ অফিসার ছিলাম। সমস্ত বাংলাদেশকে টেস্টিংয়ের দায়িত্ব আমার উপরে ছিল। সেই জন্য আমি বাংলাদেশের সমস্ত ব্রিজেই আমাদের দেখশন করতে হয়েছে, আমরা করেছি। বর্তমানে আমি ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট ফর চিটাগাং ডিভিশন বাংলাদেশ। এই বাংলাদেশের চিটাগাং ডিভিশনের 8টা ডিস্ট্রিক্টে আমার ইঞ্জিনিয়াররা কাজকাম করতেছে। সমস্ত ব্রিজ যেগুলো হইতেছে আন্ডারে, সমস্ত ব্রিজগুলি আমার 11 জন ইঞ্জিনিয়ার আছে ওইখানে, তারা দেখশন করতেছে, সুপারভিশন করতেছে সারাক্ষণ। এবং প্রায় গত 6 বছর যাবৎ আমি এই কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, আপনি তো ঢাকা 16 আসন ইলেকশন করতে চাচ্ছিলেন এমপি হিসেবে, এবার কি দাঁড়াবেন? দেশের পরিস্থিতি, সার্কামস্টেন্স এর অবস্থার উপরে নির্ভর করে, দেশের পরিস্থিতির উপর নির্ভর করবে। ওই সময় যে দেশের কী অবস্থা হয় এটা দেখে শুনে মানে সমস্ত লোকজনের সাথে আলাপ আলোচনা করে আমার যারা আছে আমাদের বাইরের রাজ্য, এদের সাথে আলাপ আলোচনা করে ওই সময় সিদ্ধান্ত নিতে পারেন। আচ্ছা, ঈদের শুভেচ্ছা বক্তব্য হিসেবে যদি কিছু থাকে। আপনারা সবাইকে চলতেছে বর্তমান দেশের যে ভয়াবহ পরিস্থিতি, আপনারা সবার জন্য খুব চিন্তা ভাবনা করে সামনের দিকে অগ্রসর হবে। দেশের পরিস্থিতি অনুযায়ী আপনাদের কাজকাম করতে সবাইকে বাঁচিয়ে এবং নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে বাঁচিয়ে যাতে করে সামনের দিকে সব কাজে অগ্রসর হতে পারে, সেই হিসেবে সবাই যেন সতর্ক থাকে এবং সতর্কতামূলকভাবে
আপনাদের কাছ থেকে অপরাধ থেকে সরে অপরাধ থেকে আপনারা অনেক দূরে থাকবেন। কারণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা চাচ্ছে অপরাধকে নির্মূল করার জন্য। ধন্যবাদ। বিগত দিনে যে সমস্ত অপরাধ হয়েছে এইগুলি যাতে এই দেশে আর না ঘটে, সেই জন্য তারা বদ্ধপরিকর। অ্যাকর্ডিংলি এই অনুযায়ী ওনারা সব কিছুই সংসার সাধন করিতেছে। আপনারা সবাই এই সংসারকে সমর্থন দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ এই আপনাকে। উপলক্ষে আপনার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। খুদা হাফেজ। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন আলহাজ বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. শরীফুল ইসলামের ঈদ শুভেচ্ছা বাণী। ভালো থাকবেন। আমিও বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।